মাত্র ৪০০টি মিসাইল লঞ্চার থাকার পরেও ইরানের কাছে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হামলা চালাতে পারে তেহরান। গেল ৪ জুলাই এমন বিস্ফোরক মন্তব্য করেন ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা। গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। ক্ষয়ক্ষতির তথ্য গণমাধ্যমে প্রকাশ না করলেও তেহরানের কৌশলে নড়েচড়ে বসে ইসরায়েলি সেনাবাহিনী। এর জেরেই ইরানের সক্ষমতা নিয়ে মুখ খোলে আইডিএফ। এবার ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের আইন প্রণেতা আমির হাতায় মোকাদ্দেম দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন প্রান্তে সমুদ্রসীমা থেকে ক্ষেপণাস্ত্র হামলা করার সক্ষমতা আছে তেহরানের। গেল রোববার ইরানের ওপর নতুন করে জাতিসংঘে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মুখ খোলে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। এর প্রতিক্রিয়ায় দেশটির ফরেন পলিসি কমিশনের ওই আইন প্রণেতা মন্তব্য করেন, নিজস্ব যুদ্ধাস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে গেল ২০ বছর ধরে কাজ করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তেহরানের দাবি, তাদের জাহাজগুলো যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ২০০০ কিলোমিটারের মধ্যে স্থানান্তর করা গেলে ওয়াশিংটন, নিউ ইয়র্কের মতো শহরে হামলা চালানো সম্ভব। বর্তমানে দেশটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে ইরানের দূরপাল্লার হোভেইস ক্ষেপণাস্ত্রটি ১৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও ইরানি নৌবাহিনীর আবু মাহিদি ক্রুজ মিসাইলের পাল্লা ১০০০ কিলোমিটার। তবে অন্তর্বর্তী কোনো ঘাঁটি বা স্ট্যান্ড অফ ক্ষমতা না থাকলে এই ক্ষেপণাস্ত্র ইরানের সমুদ্র উপকূল থেকে ২০০০ কিলোমিটার দূরের মার্কিন পূর্ব উপকূলে পৌঁছাতে পারবে না, বলছে জেরুজালেম পোস্ট। তবে আদৌ ইরান তাদের যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগরে পাঠাতে পারবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। জেরুজালেম পোস্টের দাবি, ২০২১ সালে মার্কান্দ ও সাহান্দ নামে দুটি জাহাজ আটলান্টিকে পাঠায় তেহরান। যদিও গভীর সমুদ্র অভিযানের জন্য এই জাহাজ যথেষ্ট পুরনো, কারণ পরবর্তীতে ২০২৪ সালে এই সাহান্দ জাহাজটি বন্দর আব্বাসে পৌঁছানোর পর একাই ডুবে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং গভীর সমুদ্রে সীমিত ঘাঁটি ইঙ্গিত করে ২০০০ কিলোমিটার দূরে অবস্থান নিয়ে মার্কিন ভূখণ্ডে আঘাত হানাটা সহজ হবে না। মূলত জাতিসংঘের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা শুরু হয় প্রতিরোধমূলক বার্তা দিতেই এমন মন্তব্য করেছেন দেশটির ফরেন পলিসি কমিশনের আইন প্রণেতা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।